ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ভিশনটা কি ছিল? ওয়াইডার কমিউনিটিতে আমাদের কন্ট্রিবিউশন রাখছেন তাদেরকে রেকগনাইজ করার জন্য আমরা এই অ্যাওয়ার্ডটা শুরু করেছিলাম। কে হতে পারে যে এবারের সেই বিজয়ী যারা স্বীকৃতি পাবে তাদের কাজে, তাদের ব্যবসায়? অনলি ব্রিটিশ প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন দেশ ফাউন্ডেশন প্রোগ্রামে। একজন অন্টারপ্রেনার বা ব্যবসায়ী এই রেকগনিশন নেওয়ার বা পাওয়ার বিষয়ে কেন গুরুত্বপূর্ণ? আমাদের ব্যতিক্রমটা হচ্ছে আমরা চাই যে দোজ আর হিডেন, মানে তারা ফোকাসে আসতেছে না, হাইলাইটে আসতে চাচ্ছে না, তাদেরকে বের করে আনা। অন্যতম একটি অ্যাওয়ার্ড প্রতিষ্ঠান আপনারা অনেকেই শুনে থাকবেন, যেটি বার্মিংহাম থেকে শুরু হয়েছে এবং যেখানে ডেভিড ক্যামেরুনের মতন প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তিনি উপস্থিত হয়েছিলেন। দেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে আবারও বার্মিংহামে, এবং 25শে অক্টোবর আমরা কথা বলবো দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের প্রবর্তক মিসবাউর রহমানের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? স্বাগতম আজকের প্রোগ্রামে। আজকে আসলে আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আপনার যে সফলভাবে আপনি যে অ্যাওয়ার্ডটি পরিচালনা করেছিলেন এবং এবছর 4th ইয়ার আপনি রানিং করছেন, এটার বিষয়ে ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ভিশনটা কি ছিল? আজকে এই পর্যায়ে এসে 4বারের মতন আপনি এটা করতে যাচ্ছেন, আমাদের কিছু একটু বলেন কেন এটা শুরু করেছিলেন? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার এট ইউর ইউকে বাংলা টেলিভিশন। আপনাদের দর্শক শ্রোতা যারা আছে সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের এবং দেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে। শুরুটা অ্যাকচুয়ালি অনেক সহজ ছিল না, আপনি বুঝতে পারছেন। আমাদের যদি 2009 থেকে ধরি, তাহলে দেশ ফাউন্ডেশন যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার আগেও আমরা অনেক অ্যাক্টিভিটি করেছি দি ফ্রেন্ডস অন্য একটা অর্গানাইজেশন নাম দিয়ে, লোকাল কমিউনিটি বেস। তো যখন যাত্রা শুরু হলো নতুন 2009-এ দেশ ফাউন্ডেশন ইউকে, প্রথম আমাদের এই শুরু করলাম যে কমিউনিটি অ্যাওয়ার্ড দিয়ে আমরা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করলাম বার্মিংহামে, যেমন অ্যাওয়ার্ডিং দি লোকাল কমিউনিটি হিরোজ, এবং যারা ওয়াইডার কমিউনিটিতে আমাদের কন্ট্রিবিউশন রাখছেন তাদেরকে রেকগনাইজ করার জন্য আমরা এই অ্যাওয়ার্ডটা শুরু করেছিলাম। তো এর পরবর্তীতে আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম যে বিজনেস অ্যাওয়ার্ডটাকে আরও বড় পরিসরে কীভাবে করা যায়। তখন আমরা শুরু করেছিলাম দেশ ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ফার্স্ট এভার লন্ডনের বাইরে মিডল্যান্ডস কারি অ্যাওয়ার্ড, যেটা সলি হলের সেন্ট জনস হোটেলে, এটা 5-স্টার হোটেলে আমরা করেছিলাম, যেখানে প্রায় 700 অতিথি বিভিন্ন ইউকের প্রান্ত থেকে অ্যাটেন্ডেড করেছিলেন নাকি। এবং কত সালে ছিল এটা? 2009-এ সেটা। ওকে। সো এই অনুষ্ঠানে মিডল্যান্ডস কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা টোটাল, ইফ আই এম নট রং, প্রায় 26টা বা 26 ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম, শুধু মিডল্যান্ড ভিত্তিক যারা রেস্টুরেটর আছে তাদেরকে। ওকে। কারণ এটা তাদের ডিমান্ড ছিল তখন, তেমন অনেক কম্পিটিশন ছিল কারি অ্যাওয়ার্ডের সাথে। তো আমি স্টার্ট করেছিলাম এবং এটা হিউজ একটা ইম্প্যাক্ট পড়েছিল মিডল্যান্ডসে কারি ইন্ডাস্ট্রিতে, এবং মেইন স্ট্রিম মিডিয়া, ডেইলি স্টার, সানটান, বিভিন্ন লোকাল বার্মিংহাম মেইল টিল সহ বিভিন্ন মিডিয়া সেটা কভারেজ দিয়েছে। হ্যাঁ, তার কভারেজ দিয়েছিল। সেটা ফুটেজ আমার তো সোশ্যাল মিডিয়ার সময় ছিল না, তখন মানুষের অন্যতম একটা মাধ্যম ছিল কিন্তু এই মেইন স্ট্রিম মিডিয়া, হুইচ ইজ ভেরি গুড। আপনার BBBA যে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডটা শুরু করেছেন 2015-এ, আজকে এই পর্যায়ে এসে আসলে আপনি কোন জায়গায় দেখতে পাচ্ছেন? এই যে 4th ইয়ার আপনি রানিং করছেন, তো আপনি কোন জায়গাতে দেখছেন 2015 থেকে এই পর্যায়ে? আপনি যখন অ্যাওয়ার্ডটি আজকে যখন চিন্তা করছেন কে আপনার নমিনি হবে, কাদেরকে আপনি স্বীকৃতি দেওয়ার জন্য আপনার জাজিং প্যানেল থাকবে, তারা তৈরি করবেন, কাদেরকে আপনি টার্গেট করছেন? মানে কে হতে পারে যে এবারের সেই বিজয়ী যারা স্বীকৃতি পাবে তাদের কাজে, তাদের ব্যবসায়? থ্যাংক ইউ আকরাম ভাই। অ্যাজ ইউ সেড ফ্রম ইউর বিগিনিং, মানে যে স্পিচটা দিয়েছেন যে আমরা 2015-এ ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড আমরা স্টার্ট করেছিলাম। তো এই অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিরা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, বিজনেস কমিউনিটি লিডার সহ, এবং সেটা সবটা একটা আমাদের গৌরবের বিষয় বাঙালিদের জন্য। সেটা ছিল 2015-এ যে আমাদের যে শুরুতে
ব্রিটিশ প্রধানমন্ত্রী তৎকালীন ডেভিড ক্যামেরন উপস্থিত হয়ে তিনি স্বয়ং স্পিচ দিয়েছেন এবং তিনি প্রায় 1 ঘন্টা উপস্থিত ছিলেন আমাদের প্রোগ্রামে এবং তিনি 4টা অ্যাওয়ার্ডও প্রদান করেছেন তার হাত দিয়ে। হ্যাঁ, তার মধ্যে ওমেন এন্টারপ্রেনারশিপ ছিল, তার মধ্যে আপনার আরো কয়েকজনকে দিয়েছিলেন তিনি তার হাত দিয়ে। সো সেটা আমাদের জন্য অনেক ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটির জন্য সেদিনকার সেই 2015-এর অ্যাওয়ার্ডে আমি মনে করি, এবং আমি শুধু না, অনেকেই মনে করেন যে এটা আমাদের জন্য একটা মাইল ফলক ছিল বা রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট ছিল। হ্যাঁ, সেটা হয়েছিল এবং অনলি ব্রিটিশ প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন দেশ ফাউন্ডেশন প্রোগ্রামে। Running a restaurant? Your food deserves the spotlight. Through Walla Media, let's make your food famous. হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট ছিল। এবং এই 2015-এর যে আমরা ভেরি প্রফেশনালি আমরা হ্যান্ডেলিং করেছি অ্যাওয়ার্ডটাকে, অনেক ক্রাউড ছিল, অনেকের মধ্যে ছিল যে সিকিউরিটি ছিল, অনেকে যখন উনি উপস্থিত হয়েছিলেন অনেকের জন্য সারপ্রাইজ ছিল। এটা যে অনেকে জানতেন না যে এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বয়ং হি উইল বি অ্যাটেন্ডিং দিস প্রোগ্রাম 2015। এখন সারপ্রাইজ ছিল, হঠাৎ যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হলের ভিতরে ঢুকতেছেন অ্যান্ড থাউজেন্ড অফ ক্রাউড পিপল ওনাকে কি বলবো, ওনাকে ঘিরে ফেলছে নাকি এরকম অবস্থা হচ্ছে টেবিল থেকে উঠে। তো এই যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে পেরেছে আমি, সেটা আমার জন্য আমার অনেক প্রাউড, এবং সকলের সহযোগিতায় বিজনেসম্যান কমিউনিটি মিডিয়া আপনাদের মতো সবাই সহযোগিতা করেছে সেটার জন্য। এবং তার ধারাবাহিকতা 2015-এ আমরা 17-এ করেছি, আমরা এই ইন্সপিরেশনটা পেয়েছি, আমরা আমাদের স্ট্রেংথেন আমাদের যে বৃদ্ধি পেয়েছে বা আমাদের ক্যাপাসিটি টু অর্গানাইজ সাচ ইভেন্ট ইন ভেরি প্রফেশনাল ওয়ে, সেটার জন্য আমাদের টিম ওয়ার্ক যারা ছিল তারা অত্যন্ত কষ্ট করেছে। আমাদের যে টিম ভলেন্টিয়ার সবাই তাদের কষ্টের কারণে আজকে আমরা 2017-এও আমরা এখানে, যদিও প্রাইম মিনিস্টার অ্যাটেন্ড ছিলেন না, সবসময় তার প্রাইম মিনিস্টার অ্যাটেন্ড করতে পারবেন না, তবে আমাদেরকে ব্রিটিশ 10 ডাউনিং স্ট্রিট থেকে আমাদেরকে তারা যে ক্যাবিনেট লেভেলের মন্ত্রী মিনিস্টার পাঠিয়েছেন, প্রায় 12-13 জন এমপি উপস্থিত ছিলেন বিভিন্ন দলের। 17 একই তদুপরি 2019-এও আমরা অ্যাওয়ার্ড করেছিলাম একইভাবে, এবং আমরা ইনক্রিজ করেছিলাম তখন প্রথমে ছিল 20টা, তারপরে আমরা 26টা, তারপরে 28টা 29টা, এইভাবে আমরা ইনক্রিজ করে আমরা ডিমান্ডের কারণে আমরা ক্যাটাগরি ইনক্রিজ করেছিলাম। তো 19-এ আমরা আমাদের সাকসেসফুল ইভেন্টটা করেছি, মানে আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা ইভেন্টটা এটা আমরা ফেল করি না কি। হ্যাঁ, আমরা হয়তো 100% চেষ্টা করি, কিন্তু আমার চেষ্টা, আমাদের টিমের চেষ্টা হলো এটা 90% যদি আমরা ভালো করতে পারি, প্রফেশনালিজম দেখাতে পারি অ্যাওয়ার্ডের, কারণ অনেক অ্যাওয়ার্ড হয় লন্ডনে, আপনি জানেন, আপনারাও যান অ্যাওয়ার্ডে, আমরাও যাই এখানে। হ্যাঁ, আমাদের ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অর্গানাইজ বাই দেশ ফাউন্ডেশন ইউকে, এটা হচ্ছে ডিফারেন্সটা এই যে আমরা ওয়াইডার কমিউনিটিকে, ওয়াইডার বিজনেস এন্টারপ্রেনারশিপকে আমরা রেকগনাইজ করি। থ্যাংক ইউ। আমি একটু জানতে চাই, আগামী 25শে অক্টোবর 2026-এ বার্মিংহামে আপনার এবছরের যে অ্যাওয়ার্ডটি হচ্ছে, এই আয়োজনের আসলে বিশেষত্বটা কি, মানে স্পেশালিটিটা কি এবারের আয়োজনে? থ্যাংক ইউ, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইউ আস্ক মি। এবারের আয়োজনটা হচ্ছে 2026 অ্যাট বিংলি হল 25th of October যে প্রোগ্রামটা হবে। আমরা আশা করছি এবারও হিউজ নাম্বার অফ অ্যাটেন্ডেন্স উইল অ্যাটেন্ড ফ্রম across the country, not only from United Kingdom, বাট এবারে আমরা এক্সপেক্ট করতেছি ইউরোপ থেকেও আমাদের অনেক আমাদের এনআরবি ডায়াসপোরাও তারা অ্যাটেন্ড করবেন, আমাদের সাথে তারা যোগাযোগ করছে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা লঞ্চিং করেছি লন্ডনে, 8th of August ছিল, এবং আমরা এই লঞ্চিংয়ে যে অ্যাওয়ার্ড লঞ্চিং করেছি আমরা দেশ ফাউন্ডেশনের উদ্যোগে। এই লঞ্চিংয়ের পরে আমরা কিন্তু হিউজ একটা সাপোর্ট পাচ্ছি মিডিয়া। তো আপনারা যারা আছেন সবাই মিডিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আমাদের সাপোর্ট এসেছিলেন, এবং এই মিডিয়া আপনার এই মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় এটা একটা আলোড়ন সৃষ্টি করেছে। আমরা প্রচুর সাড়া পাচ্ছি, নমিনেশন আমরা আমাদের কাছে আসতেছে, এবং আমাদের ওয়েবসাইটও খুব ক্লিয়ার লেখা আছে, যারা যদি কেউ নমিনেশন দিতে চান, there is a 33 ক্যাটাগরি দিস ইয়ার ইভেন্টে হবে। এই 33 ক্যাটাগরিতে আমরা লাস্ট ইভেন্টে ছিল 28, সো আমরা কয়েকটা ইনক্রিজ করেছি কারণ ডিউ টু ডিমান্ড। ওকে, সো আমরা চাচ্ছি সব ম্যাক্সিমাম সবাই যাতে অ্যাওয়ার্ডটা পান। এবং সবচেয়ে এবারকার বিষয়টা হলো, আপনার বিশেষটা হলো যে
আমরা যেহেতু কোভিডের পরে কোভিডের পরে মানুষের ব্যবসা বাণিজ্যের যে একটা ধস নামতেছে, যেখানে অবভিয়াসলি ব্যবসায়ীরা কিন্তু এক ধরনের অনুপ্রেরণা পাবে। Right, তো আমার কাছে মনে হয় এটা হ্যাঁ, আপনার আপনি কোভিডের পরে আমরা কয়েক বছর 2-4 বছর আমরা প্রোগ্রাম করি না, ডিউ টু অনেক মানুষের এখন ক্ষতিগ্রস্ত হয়েছিল, ব্যবসায়ীরা অনেক সময় তারা অ্যাটেন্ড করতে পারেন না বিভিন্ন কারণে, স্পন্সরশিপের একটা বিষয় আছে, সবাইকে এফোর্ড করতে পারতেছেন না, বাট আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটি তো অনেক এগিয়ে গেছে তখন, এবং কমিউনিটি সাপোর্ট নিয়ে আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো করি। এবারকে বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা স্টার্ট আপ যারা বিজনেস করছেন তাদেরকে আমরা চাচ্ছি তারা যাতে ইনকারেজ করতেছি, তারা যাতে তারা নমিনি হয়, বা তারা আইদার দে সেলফ ওর দেখেন নমিনি, আর কাউকে চাইলে দেখেন নমিনি আদার পিপল। তো স্টার্ট আপ এবং ইয়াং এন্টারপ্রেনার এবং আমাদের ওমেন এন্টারপ্রেনার, এটা হচ্ছে আমাদের। এবং আরেকটা বিষয় হলো আমরা কমিউনিটি চ্যাম্পিয়নশিপে, আমরা কমিউনিটি চ্যাম্পিয়নে যারা আছে তারা কাজ করে, এবং ইয়াং কমিউনিটি চ্যাম্পিয়নশিপে যারা কাজ করছে তাদেরকেও আমরা চাচ্ছি দে শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড লগ ইন টু আওয়ার ওয়েবসাইট www.dashfoundation.org.uk। তারা নমিনেশন তারা লগ ইন করে তারা দে ক্যান সিলেক্ট ক্যাটাগরি অ্যান্ড ইট উইল টেক অনলি 3 to 4 minutes to complete the nomination form. থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে রেকগনিশন নেওয়ার জন্য একজন এন্টারপ্রেনার বা ব্যবসায়ী এই রেকগনিশন নেওয়ার বা পাওয়ার বিষয়ে কেন গুরুত্বপূর্ণ, এটা তাদের কাছে গুরুত্ব কেন থাকবে, মানে কেন নমিনি করবে? তারা তো আসলে ব্যস্ত মানুষ। বা আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন যে স্টার্ট আপদের আপনি এখানে পরিচয় করিয়ে দিবেন, তাদের প্রোডাক্ট লঞ্চিং করার সুযোগ পাবে, এটা একটা গুড থিং। বাট আদার দেন যারা এস্টাবলিশ বিজনেসম্যান, যারা দীর্ঘদিন ধরে বিজনেস করছে, তারা কেন এই অ্যাওয়ার্ডের প্রতি তাদের একটা ইন্টারেস্ট জাগবে? ওয়াই? হ্যাঁ, ইটস ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ভেরি ভ্যালুয়েবল কোয়েশ্চেন ইউ আস্ক মি। ইটস ভেরি রিলেভেন্ট। কারণ হচ্ছে যে আপনারা দেখুন যে আমরা যে গতানুগতিক যে অ্যাওয়ার্ডগুলো করা হয় এখানে, অনেকগুলো অ্যাওয়ার্ড হয়, কিন্তু ফিমিলার ফেস সব জায়গায় মনে হচ্ছে সবচেয়ে ফিমিলার ফেস, যেখানে যাচ্ছে একজন পরিচিত নিয়ে যাচ্ছে, এইভাবে এটা কমিউনিটিতে একটা ইয়ে আছে আর কি। কিন্তু আমাদের ব্যতিক্রমটা হচ্ছে আমরা চাই যে দোজ আর হিডেন, মানে তারা ফোকাসে আসতেছে না, হাইলাইটে আসতে চাচ্ছে না, তাদেরকে বের করে আনা। তাদের অনেকই কমিউনিটি দেখবেন, আপনার হয়তো অনেক জানা থাকবে, তারা কিন্তু হিডেন থাকে, তারা অ্যাওয়ার্ড নিয়ে এত বদার করে না, কারণ তারা ব্যবসা নিয়ে বিজনেস করে। অথচ দেখা যাবে এই যারাই ইন্ডিভিজুয়াল হোক আর কোম্পানি হোক আর যে সাকসেসফুল বিজনেস ওমেন বা বিজনেস ম্যান, তারা কিন্তু মানে এই সমাজে আমাদের কমিউনিটিতে তারা ফোকাস হতে চায় না, হাইলাইট হতে চায় না, তারা মনে করে মানে অনেকটা যদি আড়ালে থেকে যায় সেটাই তাদের জন্য ভালো। কিন্তু এখানেই আমরা কাজ করি, ড্যাশ ফাউন্ডেশন কাজ করি, যে যারা আড়ালে থাকতে চায়, হিডেন থাকতে চায়, দোজ হিডেন ট্যালেন্ট আমরা ডিগ আউট করে বের করে নিতে চাই, তাদের বের করে তাদেরকে আমরা রেকগনাইজ করতে চাই একটা অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে তারা মানে দেখেন ইন্সপায়ার আদার ইন্ডিভিজুয়াল ও সাকসেসফুল ও এন্টারপ্রেনার, যারা তাদের কারণে কিন্তু এরা ইন্সপায়ার হয়ে নতুন জেনারেশন আসবে, তারাও ইন্সপায়ার হবে। বাট টু ডু দ্যাট আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা যেটা আমরা সবসময় মাইন্ডে রাখি, আমাদের প্ল্যানে রাখি, মেক শিওর যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা যাতে প্রফেশনালি আমরা হ্যান্ডেলিং করি, যাতে প্রপার ট্রান্সপারেন্সি হয়। হ্যাঁ, এবং যারা প্রোফাইল দেবেন, প্রোফাইল দেখে আমরা জাজিং প্যানেল আছে, তারা এই প্রোফাইলের মাধ্যমে যারা এখন একটা নমিনেশনের মধ্যে 5টা পড়ে গেল, 5টা দেখা গেল 5টার মধ্যে 3টা সিমিলার যে হয়, কি বলে আপনার মানে ক্যাটাগরির মধ্যে একই যোগ্যতা সম্পন্ন মানুষ, যোগ্যতা, তো তাহলে হাউ উই ডিসাইড? আমরা তো 3জনকে দিতে পারবো না, উই আর সেইং ইটস এ ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড এন্ড উই ক্যান অনলি নমিনেট one person should be winner for one category, isn't it? তো এই জন্য আমরা কি করি, তখন এটা কমিটি যেতে যায়, তখন আমরা জাজিং প্যানেলে যে কাকে দেওয়াটা জরুরি, মানে কারা ইন্সপায়ার হবে আমাদের। অনেক হয়তো বেটার বিজনেস করতেছে, তার হয়তো বা অনেক মিলিয়ন পাউন্ড ডলার বিজনেস আছে, টার্নওভার আছে, কিন্তু হয়তো তাকে আমরা দেবো না, কিন্তু দেবো আমরা যার কম আছে টার্নওভার, বাট সে এই অ্যাওয়ার্ড, হ্যাঁ, সে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সে যদি একটা অ্যাচিভমেন্ট করে, হয়তো বা সে এটা ফিউচারে আবার তার জন্য অনেক লাইফ চেঞ্জিং, মানে গেম চেঞ্জার হতে পারে। আমি যদি বলি এখানে, যেমন আমাদের অ্যাওয়ার্ডে প্রিভিয়াস যারা অ্যাওয়ার্ড দিয়েছেন 2-3 জন এরকম আছে, বারবার আসতে চান, তার রিপিট
তারা নিতে চান, বিকজ they got something out of this award, okay, previously, so they want to come back, they benefited definitely, and আপনি কুচবিনে দেখেন যারা পেয়েছেন, অনেকে লন্ডন থেকেই, বিভিন্ন শহর থেকে, তো ইনশাল্লাহ তো এইটাই আমাদের অ্যাচিভমেন্ট, অর্জন। থ্যাংক ইউ। তো আপনি বলছিলেন যে সাকসেস স্টোরিগুলোকে তুলে ধরা, যারা বিভিন্ন সময় আসতে চায় না, পর্দার আড়ালে থাকতে চায়, বা তাদের সাকসেস স্টোরিটা তুলে ধরার মাধ্যমে অন্যদেরকে ইন্সপায়ার্ড করা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এবং আমি আপনাকে, আপনার যে প্রোফাইলটা দেখলাম দেশ ফাউন্ডেশন 2015 থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি এটা চালিয়ে যাচ্ছেন, হুইচ ইজ রিয়েলি গুড। আমি জাস্ট একটা কোয়েশ্চেন আপনার কাছে রাখতে চাই, যে যারা এখানে নমিনি নিবে বা যারা স্বীকৃতি পাবেন, তারা ছাড়াও আপনি তো স্বীকৃতি দিবেন মাত্র 33 দিয়ে তো আপনার এত বড় হল পূর্ণ হবে না। তো সেই জায়গায় যদি কোনো ব্যবসায়ী থাকেন, তাহলে ব্যবসায়ীদের আসলে কেন তারা এই ধরনের অ্যাওয়ার্ড সিরিমনিতে অংশগ্রহণ করবেন বলে আপনি মনে করেন? তাদের পক্ষে, তাদের এত ব্যস্ততার পরেও তারা কেন এখানে অ্যাওয়ার্ড দেখতে আসবে, বা যাদের সফলতা আমরা দেখবো তাদেরকে খোঁজ নিতে আসবে, কেন মনে করেন আপনি? আকরাম ভাই, যেটা হলো গিয়ে আমাদের অনেক ব্যবসায়ীরা এখানে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে আছেন, ব্যবসা করছেন, অনেকে ভালো করছেন, আলহামদুলিল্লাহ, দে আর ভেরি সাকসেসফুল ইন দেয়ার ওন মানে ক্যাপাসিটিতে, তাই না? তো ওনারা যদি, ব্যবসায়ীরা আমাদের প্রোগ্রামে আসেন, ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে, তারা অ্যাটেন্ড করলে যেটা হবে, আমাদের যে নিউ জেনারেশন, নিউ কামার, হ্যাঁ, তারা যে সাকসেস হয়েছেন কিভাবে দেখতে পাবে বাই অ্যাটেন্ডিং আমাদের প্রোগ্রামে। কারণ একটা প্ল্যাটফর্ম, ইজ অপরচুনিটি, এটা নেটওয়ার্কিং, এটা সুবিধা হলো। এই প্ল্যাটফর্ম তো সব জায়গায় পাওয়া যায় না। আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি, হ্যাঁ, আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করি এখানে। আমরা যে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে দিলাম, এই ব্যবসায়ীরা যারা যাদের কথা বলতেছেন, তারা কেন পার্টিসিপেট করে, তারা যদি অ্যাটেন্ড করে, তারা সাপোর্ট দেয় এসে, হ্যাঁ, শুধু আমার অ্যাওয়ার্ডের কথা বলতেছে, শুধু দেশ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, এনি অ্যাওয়ার্ড যদি এই ক্যাটাগরি, এইরকম অ্যাওয়ার্ডটা করে প্রফেশনাল ওয়ে এবং ম্যানেজমেন্ট ভালো থাকে, তখন আমি মনে করি সবার, আমাদের যারা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, আমি তাদের তো আলহামদুলিল্লাহ তারা অনেক টাকা পয়সা আছে তাদের, আমি আর্জ করব তারা যাতে সাপোর্ট করেন। সাপোর্ট করলে কি হবে, অ্যাটেন্ডি হয়ে সাপোর্ট করলে কি হবে, মানে আমাদের প্রোগ্রামে এসেছেন কিন্তু বড় বড় ব্যবসায়ীরা এসেছেন আগে, তাদের অ্যাটেন্ডিং এর কারণ নেম এন্ড ফেম। অনেক আমার কাছে কিছু নতুন জেনারেশন, তখন যে 2015, 17, 19 আমরা করেছিলাম অ্যাওয়ার্ড, হ্যাঁ, তখনই কিন্তু যারা যারা আমাদের রিটার্ন করে আমাদের ইভেন্টে, ইয়াং জেনারেশন, তারা কিন্তু বারবার বলে যে যাকে নিয়ে এসছেন, যে স্পিচ দিয়েছে আমাদের বিজনেস টাইকুন বা অমুক অমুক, হ্যাঁ, তো তখন তারা কিন্তু এটা প্রাউড ফিল করে, যে তারা ইন্সপায়ার ফিল করে, যে ওনার কাছ থেকে একটা। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. এনকারেজমেন্ট পায়, ঠিক আছে, এবং অনেক ইনফরমেশন পায়, এনকারেজমেন্টের অনেক ইনফরমেশন পায়। আর বিষয় হচ্ছে সবার তো সব জায়গাতে সমান এক্সপার্টিস থাকে, এবং তাদের অ্যাম্বিশন, তাদের যে হোপ, তাদের যে এই যে ডেভেলপ হয়, এটা এখান থেকে। সো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট লিডারশিপ তৈরি হয়। ফ্যান্টাস্টিক। আপনি বলছিলেন যে আপনার একটা ব্যবসা, যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে রেকগনাইজ করা বা একজন ব্যবসায়ীকে রেকগনাইজ করার ক্ষেত্রে যে ধরনের অনুষ্ঠান আয়োজন করতে হয়, সেখানে অনেক ধরনের খরচের প্রয়োজন হয়। তো আপনি আসলে বিজনেসের জন্য এই যে স্পন্সরশিপ বা পার্টনারশিপ কেন গুরুত্বপূর্ণ, মানে এটা তাদের জন্য কি অপরচুনিটি হতে পারে? আছে না, অনেক ব্যবসায়ীরা হয়তো বা চায় একটু আপনাকে সাহায্য করবে, একটা সুন্দর জিনিস, এটা একটা হোক, বা তাদের আসলে বিজনেস স্পন্সরশিপের অপরচুনিটিটা কি এখানে, তারা কি ধরনের থ্যাংক ইউ। আমাদের এবারকার যে ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2026 হচ্ছে, সেটা আপনার প্রেজেন্টেড বাই, আমরা বলছি, বা মেইন স্পন্সর বাই গ্লোবাল লার্নিং পাথওয়ে, একটা ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট কোম্পানি বা এজেন্সি। তারা কিন্তু ইটস কল্ড গ্লোবাল লার্নিং পাথওয়ে, তারা আমাদেরকে মেইন স্পন্সর বা প্রেজেন্টেড বাই, তারা আমাদের এটা সহযোগিতা করছে আর কি এবার। সো আমরা তাদেরকে আমরা বিগ থ্যাঙ্কস দিচ্ছি। এবং পাশাপাশি ব্র্যাক সাজন, আপনি জানেন ব্র্যাক সাজন সব মূল থেকে আমাদেরকে, তারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে যায়।
এবারও তারা করছেন। এরপরে সিলেট ওয়েল্ডিং, আপনার সিলেট ওয়েল্ডিং আপনি জানেন প্রতিষ্ঠিত ফার্স্ট যে কি বলে ওয়েল্ডিং কোম্পানি, যেটাকে কি বলে বন্ডেড ওয়্যার হাউস যেটাকে বলা হয় সিলেট ওয়েটা, তারা আমাদেরকে সাপোর্ট করছেন। হসপিটালিটি, বিভিন্ন হ্যাঁ। কুকারগুলো সাপ্লাই কুকার যে সাপ্লাই করেন তারা করছেন। আরো কিছু কিছু আমাদের আসতেছে। আমাদের এবার কি আমরা তো মাত্র শুরু করলাম, অলরেডি আমাদের যখন আমরা লঞ্চিং শুরু করবো এখন অনেকে নক করতেছেন স্পন্সর করবেন, অনেকে টেবুল নিতে চাচ্ছেন। আমাদের টেবুল আছে, টেবুল ভিআইপি টেবুলও আছে। আমরা ওয়েবসাইটে আপনাদের ওয়েবসাইটে যারা যারা স্পন্সর করতে চায় না, যেটা আপনি বললেন আমাদের স্পন্সরশিপ প্যাকেজ আছে, ওয়েবসাইটে ক্লিয়ারলি লেখা আছে। আমি আবারও ওয়েবসাইটে উল্লেখ করতে চাই যে www.dashfoundation.org.uk আমাদের ওয়েবসাইটে আপনারা গেলে আমাদের সব ইনফরমেশন পেয়ে যাবেন। আপনার নমিনেশনের ইনফরমেশন, আপনার টেবল বুকিংয়ের, আপনার টিকিট সহ আপনার স্পন্সরশিপ যে প্যাকেজ, সেই প্যাকেজটা কিন্তু এখানে দেওয়া আছে ওয়েবসাইটে ক্লিয়ারলি। সো whichever package you feel like to support or আপনার প্যাকেজ দিতে চান, ইউ ক্যান জাস্ট ক্লিক অন অ্যান্ড আপনার আমাদেরকে ইমেল দিতে পারেন, হ্যাঁ, এবং ইনকোয়ারি করতে পারেন। হ্যাঁ, তো আমাদের আমরা কিছু আপনাদেরকে যদি আমরা নেগোসিয়েশন করতে পারি আপনাদের সাথে, তো এটা কিন্তু একটা আমাদের বিগ সাপোর্ট হবে। এবং এই যারা স্পন্সর করবে, একটু অ্যাড করতে চাই, আপনি যত বলছিলেন, যেহেতু আমরা দেখলাম যে অনেকগুলো ডিফারেন্ট ক্যাটাগরি থেকে আপনি নিয়ে এসেছেন। সিলেট ওয়েল্ডিং যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে দেয়, যদিও কুকার সবারই দরকার হয়, 5 স্টার হোটেল থেকে প্রয়োজন অনুসারে সবার জন্যই তৈরি করেন, বাট তারা কমার্শিয়াল কুকারে খুবই পারদর্শী এবং তাদের বাংলাদেশেও বেশ ভালো একটি সেট আপ আছে, এই দেশেও সেট আপ আছে। সো দে হ্যাভ এ সার্টিফিকেশন। এবং একইভাবে আপনি ইউনিভার্সিটিতে এখন অনেকেই ড্রপড আউট হওয়ার পরে ইউনিভার্সিটি খুঁজে, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়ে এসেছেন। ব্রাকসাজনের মতো প্রতিষ্ঠান নিয়ে এসেছেন, গ্লোবাল পাথওয়ে যেটা নিয়ে এসেছেন। বা এই যে ডিফারেন্ট আরো যদি কেউ আসতে চায়, তা আপনাদের ডেডলাইনটা কবে, মানে এবং যেটা আমি প্রশ্ন করছিলাম আসলে তাদের সুযোগটা কি ধরনের সুযোগ, মানে নেটওয়ার্কিং তো একটা বিগেস্ট অপরচুনিটি আছে, তাহলে আমার মনে হয় নেটওয়ার্কিং সহ বা তাদের ডেডলাইনটা কবে হবে? আমার ডেডলাইনটা আমাদের 1st of September। যারা স্পন্সর করতে চান, ছোট বড় হোক, তারা তার আগেই কিন্তু আপনাদের স্পন্সরশিপের যে ইনকোয়ারি বা আপনাদের ফাইনাল আমাদের চলে আসতে হবে। এবং তারা যে বিভিন্ন প্যাকেজ আছে, আমরা তো প্যাকেজটা আমি ডিটেলস বলতে পারবো না, সব ওয়েবসাইটে দেওয়া আছে। তারপরে আমি দু একটা উল্লেখ করতে চাই কি, যেমন আপনাদের যে বিগ প্যাকেজ যদি নিতে চান, প্ল্যাটিনিয়াম প্যাকেজ, সেটাকে আপনার ম্যাক্সিমাম পাবলিসিটি পাবেন A to Z। এবং এখন তো শুরু হলো মাত্র, শুরুতে শেষ পর্যন্ত এখন অ্যাওয়ার্ড প্রেজেন্টেড থেকে শুরু হয়েছে মেবি যারা যদি প্ল্যাটিনিয়াম যেটা বড় স্পন্সর, তারা যদি নেন, সেটা তাদেরকে অনেক অপরচুনিটি আছে, নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করার সুযোগ আছে। তারা ইন্ট্রোডিউস করতে পারবেন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, এবং এটা পটেনশিয়াল কাস্টমার যার ফিল্ডে। আপনারা তো রোড শো করছেন, একটা প্রেস কনফারেন্স, রাইট। আমরা এখন ধরেন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, নেক্সট 25th of মানে এই মাসে অগাস্টে নর্থহ্যাম্পটনে রোড শো করতেছি, 27-এ আমরা ম্যানচেস্টারে করতেছি, তারপরে আমরা করব লুটনে করব, অন্যান্য শহরে, এবং ফাইনালি আমরা যেহেতু হোস্ট সিটি যে বার্মিংহাম, সো আমরা ফাইনালি আমরা বার্মিংহামে রোড শো করবো আমরা, যেহেতু হোস্ট সিটি বার্মিংহাম। এবং এই যে স্পন্সরদের যারা এখনো ইন্টারেস্টেড, যারা এখনো স্পন্সরশিপ আপনাদের প্যাকেজ নেন নাই বা ইন্টারেস্ট শো করেন না, আমি অনুরোধ করবো, রাইট, আপনাদের জাস্ট গো টু আওয়ার ওয়েবসাইট প্লিজ, or you can call on us. There is a number 0121-231-1006। এই নাম্বারে যদি আপনারা অথবা ইমেল আছে যোগাযোগ করতে পারেন। এবং এটার জন্য আপনাদের বেস্ট হবে, কারণ এই যে আমরা ব্রিটিশ বাংলাদেশ বিজনেস এটা অ্যাওয়ার্ড করতেছি, এটা বার্মিংহামে মিডল্যান্ডও হচ্ছে। অনেকে ভাবতে পারেন হোয়াই বার্মিংহাম, আমি কিন্তু লন্ডন থেকে বার্মিংহাম যাবো। এটা বিজনেসের বেলা বার্মিংহাম আর বাংলাদেশ আর ওয়াশিংটন আর জার্মান এটা বিষয় না, বা দুবাই না। বিজনেস যদি আপনি একটা অর্গানাইজেশন করে, সে করতেছে ব্রিটিশ বাংলা বিজনেস, মানে হচ্ছে কি সবাইকে মানে এক জায়গায় নিয়ে আসতেছে একটা প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে কারা কারা থাকবে, এখানে শুধু তো বাংলাদেশি না, এখানে আমরা মাল্টিকালচারাল বিজনেস অর্গানাইজেশন গুলো থাকবে আমাদের। আমরা এই আর কি। থ্যাংক ইউ। নতুন প্রজন্মের এন্টারপ্রেনারদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কি? নতুন প্রজন্মের এন্টারপ্রেনার যারা স্টার্ট আপ করতে চায়, এখানে আমি যেটা ফোকাস করতেছি, আমার অলওয়েজ অ্যাডভাইস থাকবে তাদের জন্য। দেখুন, অনেকেই কিন্তু তারা এই আগের জেনারেশন, যারা আমাদের ফাদার জেনারেশন বা আমাদের চাচা মায়াদের বাবাদের জেনারেশন,
তারা যে রেস্টুরেন্ট ব্যবসা করেছেন, ক্যাটারিং ব্যবসা করেছেন, তারা এখন তো আর তারা ওই রকম না। এখন তো এই ব্যবসার টেন্ডেন্সি শেষ, অলমোস্ট চলে যাচ্ছে। যদিও আছে, কিন্তু নতুন প্রজন্ম তাদের ছেলেরা মেয়েরা ওইটা বিজনেসে তার লেগেসিটা ধরে রাখতে পারে না, ডিউ টু কারণ হচ্ছে তারা চায় নতুন কিছু করতে। কারি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হবে, অবশ্যই আমাদেরকে রাখলে ভালো। আর এটাকে তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমাদের বুঝতে হবে যে তারা যদি এটা না চায়, তারা ক্যাটারিং ইয়েতে থাকবে, কিন্তু তারা ডিফারেন্ট করতে চায়। ডিফারেন্ট করার সিস্টেমেটিক্যালি করতে চায়, সিস্টেমেটিক করতে চায়। আগে যেটা আমাদের ফোরফাদার্সরা করতেন, এখন তো অনেকগুলো জিনিস থার্ড পার্টি প্ল্যাটফর্ম বের হয়েছে, তারা বিভিন্ন কমিশন গুলো নিচ্ছে। রাইট রাইট। এখন নতুন প্রজন্মের জিনিসটা হচ্ছে তারা ডিজিটাল করতে, তারা digital ডিজিটাল মার্কেটিং marketing করতে কাজ চায়। করতে চায়। এখন তো আগে তো এগুলো ছিল না। আগে তো মার্কেটিং ওইভাবে করার দরকার ফর ছিল। এক্সাম্পল, লাইক আমরা যে ওয়ার্কটা করব ব্রিটিশ দেশ ফাউন্ডেশন, এটা কিন্তু মার্কেটিং খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়াতে আমরা বেশি ফোকাস করতেছি। যেমন আপনাদের একটা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া, আমি আপনাদের সাথে কথা বলেছি অলরেডি, এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করবো, বুঝছেন? হ্যাঁ, তো আরো যারা আছে আমরা ইউজ করব। তো এই প্ল্যাটফর্মটা একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে। তো নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, তারা কিন্তু চায় যে সামথিং ডিফারেন্ট করবে, কিন্তু তারা যে পাবলিসিটি করবে, যেমন টিকটক আছে, যেমন ইনস্টাগ্রাম আছে, সোশ্যাল মিডিয়া যত আছে সবকিছু তারা তারা আগের মতো যে টেলিভিশন যেটা, এগুলো তো নাই। এবং তাদের জন্য যেটা তারা মনে করে সেটা তাদের বেনিফিশিয়ারি হবে, তাদের অর্গানাইজেশন বা বিজনেস হবে, তাদের মতো করে যেটা হবে তারা সেটা করতে চায়। থ্যাংক ইউ। আমি একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই যে আপনার যে 25শে অক্টোবর যে অনুষ্ঠানটা হবে বিংলি হলে, বার্মিংহামের বিংলি হলে, অনুষ্ঠানে অনেক অতিথি, কেমন অতিথি থাকবে আপনার? আমাদের we expecting 1,000 guests from all over the UK and from the across the Europe and global. এই হাজারো দর্শক মধ্যে যারা পুরো প্রোগ্রামের পরে বাড়ি ফিরে যাবে, তারা আসলে কি অনুভূতি নিয়ে বাড়ি ফিরে যাক বলে আপনি মানে মনে করবেন, বা আপনি চান যে আমার অনুষ্ঠানে আসলো, খাওয়া দাওয়া করলো, এবং এই একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরে যাক, আপনি আসলে কি ধরনের অনুভূতি? আমি সবসময় যে অ্যাওয়ার্ডগুলো আমরা করি অর্গানাইজ, ট্রফি ইজ জাস্ট এ সিম্বল, বুঝছেন? অ্যাওয়ার্ডের ট্রফিটা কিন্তু সিম্বল। হ্যাঁ, এটাকে আমি মনে করি যে ট্রফিটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাওয়ার্ডের যে আপনার অনুষ্ঠান, যে অনুষ্ঠান মধ্যে যারা রিসিপিয়েন্ট, যারা অ্যাওয়ার্ড রিসিভ করবে, তারা যে কোন স্টাইলে রিসিভ করবে, তারা কার মাধ্যমে অ্যাওয়ার্ড রিসিভ করবে, তারা মানে কোন প্রফেশনাল ওয়ে তারা যে এখানে রিসিভ করবে অ্যাওয়ার্ড, সেটাই ম্যাটার করে আমাদের জন্য। এবং আমাদের স্ট্রেংথটা হচ্ছে যে আমরা ভেরি কনফিডেন্ট, আমাদের টিম ওয়ার্ক, আমাদের যে অর্গানাইজিং স্কিল, হ্যাঁ, এবং এই স্কিলের মাধ্যমে যাদেরকে আমরা নিয়ে আসি, ভিআইপি গেস্ট বলেন, মিনিস্ট্রিয়াল গেস্ট বলেন, মেম্বার অফ পার্লামেন্ট বলেন, সেলিব্রিটি যারা বলেন, তাদের যখন নিয়ে আসি আমরা আমাদের প্রোগ্রামে, এটা আমাদের স্ট্রেংথ। এবং এখানে মিক্সড কমিউনিটি আমাদের স্ট্রেংথ। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশি, যে আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশি আমরা বলি, আমরা চাই না শুধু আমরা ব্রিটিশ বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদের অ্যাচিভমেন্ট আমরা হাই স্টেকে নিয়ে যেতে, হাই লেভেলে নিয়ে যেতে চাই। অ্যাচিভমেন্টটা কি আমরা অন্যান্য সাদাদের মধ্যে নিয়ে যেতে, অন্যান্য কমিউনিটির মধ্যে আমরা বিস্তার করতে চাই, এটাকে আমরা স্প্রেড করতে চাই, আমাদের সফলতাগুলো তুলে ছড়িয়ে দিতে চাই। দ্যাট ইজ আমাদের মানে আমাদের মেইন অবজেক্টিভ এটা ফর দি দেশ ফাউন্ডেশন। থ্যাংক ইউ। মিসবাহুর রহমান, আপনি খুবই পরিশ্রম করে এই অ্যাওয়ার্ড প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন এন্টারপ্রেনার, বিভিন্ন ধরনের আপনার সফল ব্যবসায়ীদের তুলে ধরেন। আপনাকে সে কারণে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি এটা কন্টিনিউ করবেন। আমার সর্বশেষ আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, যে বেশ কিছু ক্যাটাগরিতে আপনি অ্যাওয়ার্ড দিবেন, এবং স্টার্ট আপ, ইয়াং এন্টারপ্রেনার, ওমেন এন্টারপ্রেনার, আই বিলিভ আপনি সাকসেসফুল বিজনেস অফ দ্য ইয়ার, এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি, কমিউনিটি চ্যাম্পিয়ন, হুইচ ইজ ভেরি গুড। সর্বশেষ আপনি যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান, যে 2026 সালের 25শে অক্টোবর ব্রিটিশ বিজনেস যারা করছেন এখানে বাংলাদেশিরা, তাদেরকে যারা আসবেন বা আসতে চান, তাদের উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলতে চান। ধন্যবাদ। আপনার যারা দর্শক যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড এটা আর কিন্তু এক জায়গায় সীমাবদ্ধতা নেই। এটা এটা ইউনাইটেড কিংডমের বাইরে, ইউরোপ, গ্লোবালি, এবং ইভেন কি বাংলাদেশে এটা নাম এবং এটা সুনাম ছড়িয়ে গেছে। এটা আমার কথা না, আপনারা আমাদের প্রোফাইল দেখবেন, আপনারা এই মানে
দেশ ফাউন্ডেশন ইউকের যে অর্গানাইজিং স্কিল সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে তারা আপনারা জানেন। এবং আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এবারকে যে 2026-এর যে প্রোগ্রাম হবে 25th of October ইন বার্মিংহাম বিংলি হলে, সেই অনুষ্ঠানের ব্যতিক্রম আমরা চাইব এখনকার যে নতুন যে আপনারা জানেন মডার্ন ডে অনেক কিছু হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া এবং আমরা অনেক কিছু আমরা আগের যে 4 বছর আগে যেটা করেছিলাম আমরা সেখান থেকে যে আমরা বেরিয়ে এসে আমরা নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। এবং আপনারা আবারও আমি অনুরোধ করব যারা নমিনেশন এখনো আপনারা নমিনেশন সাবমিট করেন নাই, প্লিজ ডু গো অন টু আওয়ার ওয়েবসাইট www.foundation.org.uk, অথবা আপনারা আমাদের ইমেল করতে পারেন। অ্যান্ড সব ইনফরমেশনগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। অ্যান্ড বিফোর ইটস টু লেট, আপনার মনে করি এটা there is a opportunity for you to Thank you. participate, and thank you very much for Thank you. আপনাকে Thank you. ধন্যবাদ, আপনার Thank you. টেলিভিশনকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ মিজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম মিসবাউর রহমান, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং একই সাথে ব্রিটিশ বিজনেস যে অ্যাওয়ার্ড করছেন বাংলাদেশিদেরকে নিয়ে, এই অ্যাওয়ার্ড নিয়ে আমরা কথা বললাম। 25শে অক্টোবর উনি নিজে ইনভাইট করেছেন, আপনারা ইনফরমেশন পেয়েছেন। আশা করছি আপনারা সেই দিকে অবশ্যই নজর দিবেন, কারণ আমাদের কমিউনিটির সফলতাগুলো আমাদের তুলে ধরা প্রয়োজন। এতে করে আরও অন্যান্য যারা কমিউনিটিতে যারা ব্যবসা করছেন তারাও মানে ইন্সপায়ার্ড হবেন। সেই প্রত্যাশা রেখে দ্য ফিউচার অফ বিজনেসের নেক্সট পর্বে আপনাদের জন্য এই রকম আরও অনেক সাকসেসফুল স্টোরি, সাকসেসফুল ইভেন্ট নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।